ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। চলো আজকে এনএম জিএনএম যারা এক্সাম দেবে, ঠিক আছে, আশা করছি অনেকে এক্সামটা যেহেতু পিছিয়ে দিয়েছে অনেকের ভালো হয়েছে। যারা প্রিপারেশান নিতে একটু দেরি করেছো, ঠিক আছে, তাদের জন্য প্রিপারেশান অনেকটা আরও সোজা হয়ে গিয়েছে। দেখো, তাদের কথা মাথায় রেখে আমি মূল টপিকগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, ঠিক আছে। তোমরা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো, কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অক্সিন। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন হরমোনে পেপটাইড চেন থাকে? পেপটাইড চেন থাকে অপশান এ, সঠিক অ্যান্সার অক্সিটোসিন। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেখানে বলা হয়েছে যে 17 বছর বয়সী একজন ছেলের দেহে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলি দেখা না যায়, তাহলে তার দেহে কিসের অভাব রয়েছে? এখানে সঠিক অ্যান্সার অপশান বি, টেস্টোস্টেরনের অভাব রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। রাসায়নিকভাবে হরমোন হলো আসলে কি? রাসায়নিকভাবে হরমোন হচ্ছে 4 দাগের অপশান সি, অর্থাৎ প্রোটিন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? 5 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি, অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন সঠিক অ্যান্সার। চলো পরবর্তী 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নে বলা আছে ইনসুলিনের টার্গেট কোষ কি? 6 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি, উপরোক্ত কোনোটিই নয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? প্রাকৃতিক অক্সিন অপশান 7 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, IAA। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে পুরুষালী পরিবর্তন আনতে সাহায্য করে? এটা কোনটা সঠিক অ্যান্সার? কোন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে পুরুষালী পরিবর্তন আনতে সাহায্য করে? 8 দাগের কোনটা সঠিক অ্যান্সার? 8 দাগের সঠিক অ্যান্সার অপশান বি, টেস্টোস্টেরন। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 9 দাগের প্রশ্ন, মানবদেহে কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? 9 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, হাইপোথ্যালামাস গ্রন্থি। ঠিক আছে, চলো পরবর্তী 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন দেখো, ওরাল কন্ট্রাসেপটিভ হিসাবে কোন হরমোন ব্যবহার করা হয়? 10 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি, প্রোজেস্টেরন। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্ন চলি। পরবর্তী 11 দাগের প্রশ্নে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন গ্রন্থিটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় হিসাবে কাজ করে না? এখানে সঠিক অ্যান্সার 11 দাগের অপশান এ, সঠিক অ্যান্সার পিটুইটারি। ক্লিয়ার? চলো পরবর্তী। ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে। ল্যাক্টোজেনিক হরমোন 12 দাগের কোনটা সঠিক অ্যান্সার? অপশান ডি, সঠিক অ্যান্সার প্লেসেন্টা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়? অপশান 13 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, গ্যাস্ট্রিন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। মানবদেহ মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোন গ্রন্থি? মানবদেহ 14 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, পিটুইটারি গ্রন্থি। চলো পরবর্তী। দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? দেহের সবচেয়ে ছোট গ্রন্থি 15 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অপশান সি হবে পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, চলো পরবর্তী। কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? 16 দাগের সঠিক অ্যান্সার অপশান ডি, TSH। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন কম ক্ষরণের ফলে মানবদের গাইটার রোগ হয়? 17 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, থাইরক্সিন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 18 দাগের দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোন? ঠিক আছে, মেয়েদের সেক্স হরমোন নিম্নলিখিতদের মধ্যে কোনটি? 18 দাগের সঠিক অ্যান্সার অপশান এ, ঠিক আছে, ইস্ট্রোজেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি অপশান 19 দাগের প্রশ্ন, যেখানে বলা আছে সেক্স হরমোনকে আবিষ্কার করেছিলেন। সেক্স হরমোনকে আবিষ্কার করে 19 দাগের সঠিক অ্যান্সার অপশান বি, ইউগান স্টেনিস। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী 20 দাগের। 20 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়? 20 দাগের সঠিক অ্যান্সার অপশান সি, অ্যাড্রিনালিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন। চলো পরবর্তী প্রশ্ন 21 দাগের।
21 দাগের প্রশ্ন দেখো, ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? 21 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? 21 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, জিঙ্ক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 22 দাগের প্রশ্ন। ঠিক আছে, 22 দাগের প্রশ্ন দেখো, 22 দাগের প্রশ্নে বলা, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? 22 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, পিটুইটারি গ্রন্থিকে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেখানে বলা হয়েছে 23 দাগের প্রশ্ন। ক্লিয়ার? 23 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো। আচ্ছা চলো, 23 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত? 23 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? অপশান ডি, অ্যাড্রেনাল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগের। 24 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি 24 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার আছে অপশান বি, মস্তিষ্কের তলদেশে অবস্থিত। ক্লিয়ার? মস্তিষ্কের তলদেশে। চলো 24 থেকে 25 চলে যায়। 25 দাগের প্রশ্ন দেখো, মানবদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানবদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? 25 দাগের অপশান এ, থাইরয়েড গ্রন্থি। ক্লিয়ার? আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 26 দাগের প্রশ্ন দেখো, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? 26 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি, স্তন গ্রন্থি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? ইনসুলিন ক্ষরণ করে 27 দাগের অপশান ডি, বিটা কোষ। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 28 দাগের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে? ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? 28 দাগের প্রশ্ন অপশান বি, জিঙ্ক উপস্থিত থাকে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী অর্থাৎ 29 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, মানবদের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি কি? মানবদের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি 29 দাগ অপশান সি, অগ্নাশয় গ্রন্থি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 30 দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে কাকে এমার্জেন্সি হরমোন বলা হয়? 30 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, অ্যাড্রেনালিনকে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেখানে বলা হয়েছে 31 দাগের প্রশ্ন। 31 দাগের প্রশ্ন, লাইফ সেভিং হরমোন। লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? লাইফ সেভিং জীবনের লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? 31 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, অ্যাড্রেনালকে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 32 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদের একজোড়া উপস্থিত থাকে? কোন গ্রন্থি মানব যে একজোড়া উপস্থিত থাকে? 32 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, অ্যাড্রেনাল। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলতে আমরা 33 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালসিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণ করে? 33 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি অর্থাৎ প্যারাথাইরয়েড। ক্লিয়ার? প্যারাথাইরয়েড। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার 33 দাগের। 34 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? 34 দাগের, মানবদেহে কম্পার্স গ্ল্যান্ড কার সাথে সম্পর্কিত? 34 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, জননতন্ত্র। ক্লিয়ার? চলো আমরা চলে যাই 35 দাগের প্রশ্ন। 35 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, যে কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি স্ত্রী দেহে ওভুলেশনকে উদ্দীপিত করে? 35 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, এলএইচ। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 36 দাগের, ইনসুলিনকে আবিষ্কার করেছিলেন? ইনসুলিনকে আবিষ্কার করেন 36 দাগের অপশান এ, এফ ব্যান্টিং। ঠিক আছে, চলো পরবর্তী অর্থাৎ আমরা 37 দাগের প্রশ্নে চলে যাই। 37 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? যে হরমোন ইনসুলিন হচ্ছে কি? হরমোন ইনসুলিন হচ্ছে 37 দাগের অপশান সি, পেপটাইড। ক্লিয়ার? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 38 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 38 দাগের প্রশ্ন, থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার 38 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, টিএসএইচ হরমোন। ক্লিয়ার? চলো আমরা চলি 39 দাগের প্রশ্ন। 39 দাগের প্রশ্ন দেখো, দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন প্রয়োগ করা হয়? 39 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অক্সিটোসিন। ঠিক আছে, অক্সিটোসিন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যায় 40 দাগের প্রশ্ন। 40 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরের রক্ত থেকে কি নিষ্কাশন করার জন্য ঘন ঘন জল পান করেন? 40 দাগের অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লুকোজ। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ থাইমাস গ্রন্থি। 41 দাগের, থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? 41 দাগের বি সঠিক অ্যান্সার অর্থাৎ থাইমোসিন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলতে আমরা 42 দাগের প্রশ্নকে লক্ষ্য করব, যেখানে বলা হয়েছে নিচের দেয়া কোন হরমোনটি খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে ও ওভুলেশন পদ্ধতি শুরুর সময়? 42 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, লিউটেনজেনিং হরমোন। ঠিক আছে, চলো আমরা পরবর্তী হচ্ছে 43 দাগের প্রশ্ন চলে যাই। 43 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? যেখানে বলেছে নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? 43 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি অর্থাৎ লালা গ্রন্থি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 44 দাগের প্রশ্ন চলে যায়। 44 দাগের প্রশ্ন দেখো,
44 দাগের কোন অন্তঃক্ষরা গ্রন্থি 14 থেকে 16 বছর বয়সে দেহে থেকে অবলুপ্ত হয়ে যায়? 44 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, থাইমাস গ্রন্থি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেখানে বলা হয়েছে নিচের কোনটি স্টেরয়েড হরমোন? নিচের কোনটি 45 দাগের কোনটি সঠিক অ্যান্সার? 45 দাগের কোনটি সঠিক অ্যান্সার? স্টেরয়েড হরমোন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোজেস্টেরন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন 46 দাগের প্রশ্ন, ইনসুলিন অণুর গঠনকে আবিষ্কার করে? ইনসুলিন অণুর গঠনকে আবিষ্কার করে 46 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ফ্রেডারিক সেঙ্গার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা, যেখানে দেখতে পাচ্ছ 47 দাগের প্রশ্ন, কি সেচন করে ফলের পতন রোধ করা যায়? কি সেচন করে ফলের পতন রোধ করা? 47 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান ডি, সাইটোকাইমিন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন 48 অর্থাৎ শেষ প্রশ্ন। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তোমরা কিন্তু স্ক্রিনে সকলেই দেখতে পাচ্ছ জিনিসটি। ঠিক আছে, যে কিসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? কিসের দ্বারা? এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, তোমরা যদি পিডিএফটা নিতে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, সেখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট, চেক কার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।